তো আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের এই লোভনীয় বিস্কুটটা, চকলেট গুড়টা কতটা সুন্দর। আর এইটা সরাসরি বাড়ি থেকেই, আমার বাড়ির পাশে আমার দুলাভাই আব্দুল হালিম ভাইয়ের বাড়িতে কিন্তু আমরা আছি। আর সেখান থেকে কিন্তু সরাসরি এই গুড়টা বানিয়ে নিচ্ছি। আর এই গুড়টা যারা আপনারা খাবেন, একবার খেলে ইনশাল্লাহ দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে। তো একজন প্রবীণ, একজন বয়স্ক আমাদের দুলাভাই, তিনি কিন্তু এখনও খেজুরের গাছগুলো কাটেন এবং গুড়গুলো কিন্তু সরাসরি তার বাড়িতেই তৈরি হয়। তো যে কারণে একেবারে খাঁটি গুড়গুলো খাওয়ার জন্যে, কোনো ধরনের ভেজাল মুক্ত সেই গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু সরাসরি চলে আসতে পারেন এই আব্দুল হালিম দুলাভাইয়ের বাড়িতে। তো আপনার বাড়িতে যদি কেউ আসতে চায়, তাহলে লোকেশনটা কি? ধরেন ঢাকা থেকে যদি আসে। আমার বাড়িতে ফরিদপুর থেকে মানে বিভিন্ন জেলা থেকে লোক আসে, তাই না? হ্যাঁ, ঝোলা গুড় এবং পাটারি গুড়, বীজ গুড় নিয়ে যায়। হ্যাঁ, ফরিদপুর থেকে সরাসরি আসছে। দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু আসা হয় তার বাড়িতে। তো আজকে আসলে কি ধরনের গুড় তৈরি করলেন? আজকে বীজ গুড় তৈরি করছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খেজুরের গাছগুলো আসলে বীজ গুড় তৈরি করতে হলে আসলে খেজুরের গাছগুলো কখন কাটা লাগে, আর আসলে রসটা কেমন হওয়া লাগে? দুপুর পরে কাটতে হবে এবং রস খুব ভালো হতে হবে, রস যাতে ঘুলি না হয়, তাহলে বীজ গুড়টা আসলে আসল বীজ গুড়টা তৈরি করা যাবে না? হ্যাঁ। আসলে এই গুড়টা বাচ্চারাও পছন্দ করে। আসলে বয়স্ক মানুষ এটা খাইতে পারে কিনা? বয়স্ক মানুষও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, সবাই খেতে পারবে। আপনি খান তো না? হ্যাঁ, আমি নিজে খাই, আমি প্রতিদিন গুড় খাই। গুড় খান? আসলে খাঁটি গুড়ের স্বাদটা আমার আসলে, যে হার্টের অসুখ আছে এবং হাই প্রেশার আছে, এ থাকা সত্ত্বেও আমি প্রতিদিন নিয়মিত গুড় খাই। নিয়মিত গুড় খান। তো দর্শক জানতে পারলেন আমাদের আব্দুল হালিম দুলাভাই, তিনি কিন্তু নিজেও গুড় খান, নিজে গুড় তৈরি করেন এবং নিজেই খেজুরের গাছ কাটেন। তার বয়স কিন্তু আলহামদুলিল্লাহ 60 বছরের উপরে, না? 68 বছর। আর আজকে কিন্তু সরাসরি তার বাড়িতে দেখতে পাচ্ছেন বীজ গুড়টা তৈরি হলো। গুড় দেয়। আসলে বৃদ্ধ মানুষও যে এই চকলেট গুড়ের জন্য পাগল, সেটা আপনারা আজকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একেবারে বৃদ্ধ মানুষ। এই আপনার দাড়ি দেখান, আপনার দাড়ি পাকা, বৃদ্ধ মানুষই তো। যাই হোক, তো দেখতে পাচ্ছেন আসলে এই চকলেট গুড়টা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষও যে প্রচুর পরিমাণে পছন্দ করে, সেটা কিন্তু দেখতে পাবেন। দুলাভাই, আপনার নেন রুটি। আমি তোর আব্বালে দেখে দেখ তো। আসলে বৃদ্ধ মানুষও যে চকলেট গুড়ের জন্য পাগল, সেটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। আসলে কেমন লাগছে খেতে? ভালো। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে না? এইটা যে খাচ্ছেন, এটা তো চকলেট গুড় না? হ্যাঁ, বীজ গুড়। কেমন খেতে? ভালো, স্বাদ ভালো। স্বাদ ভালো না? ফটো ছবি তুলবে তো তাই? ও, খেতে হবে। গোটাই কেমন? তো আসলে দেখতে পেলাম যে বৃদ্ধ মানুষও যে চকলেট গুড়টা কতটা পছন্দ করে। প্রচুর টেস্টি একটা গুড়, যেটা প্রত্যেকটা বয়সের মানুষই কিন্তু ব্যাপক পরিমাণে পছন্দ করে। দেখতে পাচ্ছেন, বাচ্চারা খায়, বৃদ্ধ মানুষ খায়, বয়স্ক মানুষ খায়। হ্যাঁ, রুটি সহজ স্বাদ, গুড় জবর স্বাদ গুড়ের। দেখতে পাচ্ছেন এই চকলেট গুড়টা, এই গুড়টা আপনারা খাবেন, এমনকি পিঠা বানায় খেতে পারেন। যে কারণে এটা অনেক টেস্টি এবং অনেক মিষ্টি একটা গুড়। যারা চিনি খান না, তারা কিন্তু চিনির পরিবর্তে এই গুড়টা খেতে পারেন, পিঠা বা চায়ের সাথে খেতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের এই বীজ গুড় বা চকলেট গুড়টা।
তো এখনো খাচ্ছেন না বিস্কুট? আসলে কেমন খাইতে, কেমন খাতে স্বাদ বেশি। স্বাদ বেশি না? এই গুড়টা আসলে আসলে অনেক সুস্বাদু একটা গুড়। তো যারা আসলে এই গুড়টা খাননি তারা আসলে বুঝতে পারবে না যে এটা আসলে কতটা সুস্বাদু একটি গুড়। আর দেখতে পাচ্ছেন কতটা মোলায়েম গুড়টা। গুড়টা একটু হাতে নিয়ে আপনি একটু দেখান, একটু হাত দিলেই বুঝতে পারবেন যে একেবারে হাতের সাথে মিশে যাবে। আর খুবই সুন্দর একটা গুড়, যে কারণে এই বৃদ্ধ বয়সেও কিন্তু এই গুড়টার জন্য একেবারে পাগল। দেখতে পাচ্ছেন এই গুড়টা আসলে কতটা মোলায়েম, অনেক সুস্বাদু একটি গুড়। তো এই চকলেট গুড়টা খাওয়ার জন্য আমাদের দুলা ভাই, অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি তার বাড়িতে কিন্তু চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর।